খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। অনেক জায়গাতে বিভিন্ন রকম ইনফরমেশন নোটিফিকেশন দেখছিলাম, সেখান থেকে তোমাদের মধ্যে আবার কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে স্যার আমাদের যে গ্রুপ ডি নোটিফিকেশনে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম সেটার কি এক্সাম ডেট আউট হয়ে গেছে। এবং যখন দেখি আমি যে মাল্টিপল স্টুডেন্টসের মধ্যে এই রকম টাইপের কোয়ারি আসছে, আমি তার উপর একটা জেনারেল ইনফরমেশনের ভিডিও করে দিই, যেটা যারা যারা এই চ্যানেল ফলো করো তারা প্রত্যেকে জানো অথেন্টিক ইনফরমেশন ছাড়া আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও করি না। তো মূলত তোমাদেরকে আমি বলতে পারি যে হ্যাঁ, এক্সাম ডেট কিন্তু এখনো পর্যন্ত আউট হয়নি, বাট তার একটা কিন্তু প্রসেস তোমাদের কাছে চলে এসছে এবং কবে নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে সেটাও কিন্তু একটা ফাইনাল অ্যাসেসমেন্ট করা যাচ্ছে। কি বৃত্তান্ত, কি ব্যাপার, আমি প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি। সবার প্রথম আমি প্রত্যেককে বলবো আমি এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি। লাস্ট 4 দিন আমি তোমাদেরকে কোনোভাবে কিছুভাবে গাইড করতে পারিনি। অনেকে আমাকে ফোন করেছো, অনেকে আমাকে মেসেজ করেছো, অনেকে কমেন্ট করেছো, বাট সিরিয়াসলি আমি এই 4 দিন মারাত্মক ব্যস্ত ছিলাম। যারা আমার ডেলি 11টা-15 ক্লাস করতে তারা প্রত্যেকে জানো যে আমি এই 4 দিন একদম পুরোপুরি পরিমাণে অফ ছিলাম। এবং তারপর তোমাদেরকে আমি বলেছিলাম যে তারপর আমি আবার আসছি বুধবার থেকে। তো এসেই দেখছি যে মাল্টিপল স্টুডেন্টসের মধ্যে এই সমস্ত কোয়ারিগুলো রয়েছে। তো আমি মনে করলাম সবার প্রথম এই কোয়ারিগুলোকে তোমাদেরকে দূরীকরণ করতে হবে, কারণ না হলে তোমরা প্রপার মোটিভেশন পাচ্ছ না। তো আমি চলে এসেছি, ইয়েস আই এম ব্যাক, এবং আবার যেরকম ভাবে আমরা পড়াশোনা করছিলাম সেরকম ভাবেই আমরা কিন্তু আবার এগিয়ে যাব। সবার প্রথমে বলি, যারা যারা এই চ্যানেলে নতুন আছো সবার প্রথমে এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। যখনই কোনো রকম কোনো কিছু ইনফরমেশন আছে, কোনো কিছু গল্প আছে, আমি দেখো তোমাদেরকে ভিডিও করে দিয়েছি যে কিরকম সিস্টেমের পরিবর্তন দরকার। এছাড়া তোমার হচ্ছে এনটিপিসির পরীক্ষা বিষয়বস্তু নিয়ে কোন কোন জিনিসপত্র কি কি আছে, যেমন দেখো এখানে এক্সাম ডেট নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম। এছাড়া তোমাদেরকে আমি বলেছিলাম যে কোন কোন জিনিসপত্র পড়াশোনা করার দরকার, কাট অফ কত হতে পারে গ্র্যাজুয়েট লেভেলের। তুমি যদি এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে চলে আসো তুমি দেখতে পাবে যে তোমাদের জন্য আমি একটা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছিলাম, যেখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো, গ্রুপ ডি, এনটিপিসি, এই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ার হয়ে গেছে সেগুলো আমি ম্যারাথনের মাধ্যমে করিয়ে দিয়েছি। তো ভাই ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কাছে এইখানে রয়েছে এবং সম্পূর্ণ সেটা ফ্রি অফ কস্টে। তো এগুলো পেতে প্রত্যেককে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, তোমাদের আবার আমি 11টা-15 ক্লাস শুরু করবো। 11টা-15 ক্লাসে বেসিক্যালি আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো করাচ্ছিলাম। কারা কারা 11টা-15 সায়েন্সের ক্লাস চাইছো অতি অবশ্যই জানিও। গ্রুপ ডির টোটাল যে কেমিস্ট্রি এসেছিল 101টা শিফটে, টোটাল 718টা কোয়েশ্চেন এসেছিল। তার মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে যতগুলো কোয়েশ্চেন এসেছিল আমি কিন্তু তোমাদেরকে পুরোটা করিয়ে দিয়েছি। তো এরপরে রয়ে গেছে ইনঅর্গানিক এবং অর্গানিক কেমিস্ট্রি, কারা সেটা চাইছো অতি অবশ্যই জানিও। এবার চলে আসছি মেন বিষয়বস্তুতে, যেটা হচ্ছে যে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। আচ্ছা, বলার আগে সেটা আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা আমার গ্রুপে যুক্ত নেই তারা কিন্তু অতি অবশ্যই এই নাম্বারে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে প্রত্যেকের রেল গ্রুপে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে আসছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো তোমরা সবার প্রথম কিন্তু এই চ্যানেলে মানে এই গ্রুপেই পাবে। এই গ্রুপে যুক্ত হতে কোনো পয়সা লাগবে না এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না। তো প্রত্যেকে এটা করে নিও, এটা তোমাদের অনেকটা উপকার হবে। ঠিক আছে, মেন গল্পতে সেটা হচ্ছে যে দেখো এখানে পরিষ্কার দেওয়া আছে একটা নোট, মানে অলরেডি পেপার কাটিং চলে এসেছে যে গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া কখন পরবর্তী ধাপে অগ্রসর হবে প্রার্থীরা চিন্তিত। এবং এখানে কাশান আজমির তরফ থেকে এই নোট মানে তোমার হচ্ছে একটা সংবাদপত্রের প্রতিবেদন বেরিয়েছে। আমি এটা কেন দেখাচ্ছি, তার কারণ 2024-এ তোমাদের গ্রুপ ডি নোটিফিকেশন এসেছিল, যেটা কোর্ট কেস চলছিল যে 10th হবে নাকি আইটিআই হবে, এটা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন ছিল। তো সেখান থেকে মোটামুটি ফাইনাল জাজমেন্ট চলে আসার পর, পরীক্ষা হয়ে যাওয়ার পর সিসিএএ যারা রয়েছে তো সেখান থেকে তাদের আবার একটা সমস্যা হয়, মাল্টিপল রুলসের মধ্যে পরিবর্তন আসার প্রয়োজনীয়তা পড়ে। তো সেখান থেকে আবার কেস হয় এবং সেই কেসের জন্য ফাইনাল রেজাল্ট বেরোতে কিন্তু এত ডিলে হচ্ছে। এতদিন পর্যন্ত অ্যান্সার কি চলে আসার পরেও কিন্তু এখনো পর্যন্ত তোমার হচ্ছে ফাইনাল রেজাল্ট বেরোয়নি, মানে রেজাল্ট হচ্ছে পিইটির জন্য। তো কেন সেটা কারণটা হচ্ছে দেখো এখানে তুমি যদি চলে আসো তুমি দেখতে পাচ্ছ হাইকোর্ট তেলেঙ্গানা, এবং এখানে তুমি যদি এখানে আসো দেখো তোমাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু পরিষ্কারভাবে আজকের যে স্ট্যাটাসটা রয়েছে, আজকের কেস স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং রয়েছে। আজকে কত তারিখ? 22 তারিখ। বেসিক্যালি 15ই এপ্রিল পর্যন্ত গ্রুপ ডির কোনো রকম কোনো রেজাল্ট বেরোবে না, এটাই কিন্তু অনারেবল মানে তোমার হচ্ছে হাইকোর্ট জানিয়েছিল। বাট যেহেতু তোমার হচ্ছে রেলওয়ের যারা অথরিটি আছে বা রেলওয়ে আপার যে সমস্ত কমিটি রয়েছে তারা বলেছিল পিটিশনের মাধ্যমে যে না, পরীক্ষাটা হয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, পরীক্ষা তো হয়ে গেছে, এবার মানে পিইটি দরকার, প্রয়োজনীয়তা রয়েছে এবং তার জন্য রেজাল্ট বার করা দরকার। তো তোমার যা যা প্রবলেম রয়েছে সেই জিনিসপত্রগুলোকে তোমরা একটা অর্ডার কপি সাবমিট করে এই জিনিসটাকে ক্লোজ করো বা ডিসমিস করো। তো সেখান থেকে হাইকোর্ট বলছে যে না, আমার পিটিশনার যে রয়েছে তার কথাও মানতে হবে এবং সেই রেসপেক্টে তারা কিন্তু এই স্ট্যাটাসটা পেন্ডিং বলে ঘোষণা করে। অর্থাৎ তাদের মানে পিটিশনারকে ডেট দিয়েছিল হচ্ছে 20 তারিখে, সে বলেছিল যে আমাকে আরো 2 দিন টাইম দাও। তো 22 তারিখ হচ্ছে অ্যাকচুয়াল ডেট, যেটা আজকে অ্যাকচুয়ালি 22 তারিখ পিটিশনার কিন্তু অলরেডি তার নিজের যে সমস্ত বক্তব্য সেটা কোর্টে পেশ করেছে। এবার যখন কোর্টে দিয়েছে তখন কোর্টের যিনি জাজ আছেন তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে 22 তারিখ আজকে আপনাদের এই টোটাল জিনিসটার
রায়টাকে আমি রিজার্ভ করলাম, অর্থাৎ এখানে কিন্তু জাজমেন্ট রিজার্ভ হয়ে গেছে, অর্থাৎ এরপরে কোনো রকম কোনো আর নতুন শুনানি কিন্তু হবে না। যেহেতু শুনানি হবে না, তো তুমি এক্সপেক্ট করতেই পারো যে তোমাদের কিন্তু এটা ডান। এবার এর অর্ডার কি আসবে, রেলের পক্ষে গেল নাকি তাদের পক্ষে গেল, ছাত্রের পক্ষে গেল, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে অনেকের অনেক মনে প্রশ্ন আসছে। যখন কোনো রকম কোনো আপডেট আসবে আমি তোমাকে বলেই রাখলাম যে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আর চ্যানেল তো রয়েছে। তো বেসিক্যালি যখন কোনো অর্ডার রিজার্ভ হয়ে যায় তখন তার ফাইনাল জাজমেন্টটা জেনারেলি একদিন দুদিন বা 10 দিনের মধ্যে চলে আসে। তো তুমি এক্সপেক্ট করতে পারো যে তোমাদের রেজাল্ট কিন্তু খুব বেশি দেরি হবে না, কিছুদিনের মধ্যেই চলে আসবে। এবার এর সঙ্গে নতুন পরীক্ষার কি সম্পর্ক, কারণ যতক্ষণ না পর্যন্ত 2024 কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত 2025 রেল হাত দিতে পারছে না। এবং তুমি যদি অবজার্ভ করো সেটা হচ্ছে রেলওয়েতে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এনটিপিসি জুন মাসের তোমার হচ্ছে প্রায় এন্ড অবধি চলবে, মানে 3rd উইক পর্যন্ত চলবে। তো সেই রেসপেক্টে জুন মাসে হওয়ার পসিবিলিটি কিন্তু নেই। তুমি যদি এই জিনিসটাকে একটু ভালো করে দেখো, কি বলছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে গ্রুপ ডি নিয়োগ 2025-এও স্থগিত রয়েছে, এই অপেক্ষায় প্রার্থীরা হতাশ হয়ে পড়েছেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডও এই বিষয়ে স্পষ্ট বোর্ড তথ্য দিচ্ছেন না। 20 জানুয়ারি রেলওয়ে রিক্রুটমেন্টের 22,195টি পদের নিয়োগ ঘোষণা করেছিল, এর মধ্যে তোমার হচ্ছে বিভিন্ন রকম পদ ছিল। গ্রুপ ডি নিয়োগের জন্য আবেদন করতে গিয়ে প্রার্থীরা উল্লেখযোগ্য অসুবিধার সম্মুখীন হয়। প্রার্থীরা বেশ কয়েকদিন ধরে আবেদন করার চেষ্টা করার পরেও তারা কিন্তু করে উঠতে পারেনি। ফলস্বরূপ প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে আবেদনের শেষ তারিখকে বাড়ানোর কথা বলেছিল, এবং যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি করে মানে শেষ তারিখটা বেরিয়েছিল। তো তারপরে সংশোধন সবকিছু কমপ্লিট হয়ে যায় 12 মার্চ থেকে বাড়িয়ে 21 মার্চ পর্যন্ত করা হয়েছিল। তো ধারণা হয়েছিল যে এই সময়ের পরবর্তীকালে প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে যাবে। তো সেই রেসপেক্টে মোটামুটি হবে, যেটা দেখা যাচ্ছে যে তথ্য থেকে জানতে পারা যাচ্ছে রেলের নিয়োগ বোর্ডের সাথে যোগাযোগ করছেন কিন্তু সন্তোষজনকভাবে উত্তর পাচ্ছেন না। এখানে শীঘ্রই নিয়োগ হবে। আরআরবি কর্মকর্তাদের মতে এই নিয়োগের জন্য লক্ষ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। তো কত জমা পড়েছে যদি বলা হয়, তো এবারে কিন্তু অন্যবারের মতো ওই যে 1 লাখ, এই 1 কোটি 1.5 কোটির মতো যে ফর্ম ফিল আপ হয়, এবারে কিন্তু সেই ফর্ম ফিল আপ হয়নি। তো সেই রেসপেক্টে আবেদন তুমি এক্সপেক্ট করতেই পারো ওই মোটামুটি 50 থেকে 55 লাখের আশেপাশে হয়েছে। বাকি সমস্ত ক্ষেত্রেও যা হয়েছে এটার ক্ষেত্রেও খুব টু সাম এক্সটেন্ট একই হয়েছে। কারণ এর আগের বার মনে করে দেখো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 47টা শিফটে হয়েছিল, যেটা এবারে খুবই কম শিফটে, মানে 20টা শিফট হয়নি, তার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যেহেতু কোর্টের রায়টা রিজার্ভ হয়ে গেছে, তো 2024-এর যেই মুহূর্তে নোটিফিকেশন বেরিয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে যাবে রেজাল্টের, এবং রেজাল্ট বার করে দেবে, তারপরেই কিন্তু 2025-এর কিন্তু তোমার হচ্ছে দামামা বেঁধে যাবে। তো যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো এবং ভাবছো যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে, তো তোমাদেরকে বলে রাখি, দেখো জুন মাস পর্যন্ত তোমাদের কিন্তু এনটিপিসি পরীক্ষা চলছে। তো জুন মাসে তো হচ্ছে না, জুন মাসের পসিবিলিটি তোমাদের হচ্ছে ওই 21-22 তারিখ পর্যন্ত চলছে। এরপরে তোমাদের কবে পড়ে রয়েছে জুলাই মাস। তো আমার যতদূর মনে হচ্ছে যে রেলওয়ে কিন্তু এবার জুলাই মাসটাকে বেছে নিতে পারে গ্রুপ ডি এক্সামের জন্য, গ্রুপ ডি এক্সামের জন্য আমার যতদূর মনে হচ্ছে। দেখো যেটুকু প্রেডিকশন আমি করতে পারি তার রেসপেক্টে তোমাকে আমি বললাম। দেখেছো যতবারই আমি তোমাদেরকে প্রেডিক্ট করে কোনো রকম কোনো জিনিসপত্র বলেছি সেটা মোটামুটিভাবে মিলে গেছে। আমি তার মানে এই নয় যে রেলওয়ে কোনো মিনিস্টারের সঙ্গে যোগাযোগ রয়েছে, যে সমস্ত ইনফরমেশনগুলো আমি পাই সেগুলোকে আমি পুরনো জিনিসপত্রগুলোর সঙ্গে অ্যাসেসমেন্ট করে তোমাদেরকে ফাইনাল রেজাল্টে জানাই। তো মোটামুটি আমার যতদূর মনে হচ্ছে জুলাই মাসে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাহলে হাতে কদিন রয়েছে, দেখো এপ্রিল মাস অতিক্রান্ত, অলমোস্ট আর 8 দিন পরে রয়েছে, দেখতে দেখতে কেটেই যাবে। তো এপ্রিল মাস যদি ছেড়েও দিই তাহলে তোমার কাছে কিন্তু সময় রয়েছে ভাই মে অ্যান্ড জুন, এই দুটো মাস তোমার সময় রয়েছে। তুমি কি মনে করো এই দুটো মাস মানে হচ্ছে 30x2 মানে 60 দিন, 60 ডেজ, 60 দিন তোমার কাছে এনাফ একটা মানে নিজের অস্তিত্বকে প্রমাণ করার জন্য, নিজের ঘাঁটিটাকে শক্ত করার জন্য বা কম্পিট করার জন্য এই লেভেলের মানে কম্পিটিশনে যদি মনে করো তাহলে তো খুব ভালো কথা, তোমার প্রিপারেশন খুব ভালো রয়েছে। কারণ এবারে কিন্তু তোমাকে স্কোর রাখতে হবে মোটামুটিভাবে 80+, কারণ এবারে কিন্তু ভ্যাকেন্সি কমে গেছে, অ্যাপ্লিকেন্টের সংখ্যা কমেছে, তো কি হয়েছে ভ্যাকেন্সিও কিন্তু কমে গেছে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো তোমাকে 80+ অ্যাট এনি কস্ট তোমাকে কিন্তু স্কোর রাখতেই হবে। তো কি করে রাখতে পারবে, এর জন্য কি কি পড়াশোনা করবে, কিছু কি সিলেবাসের মধ্যে পরিবর্তন হয়েছে, এই জিনিসপত্র যদি তোমাদের মনে প্রশ্ন চলে আসে তাহলে সেই রেসপেক্টে তোমরা যদি চাও যে এই 2 মাস, অর্থাৎ এই যে 2 মাস, এই যে তোমার হচ্ছে 60 ডেজ অর্থাৎ 2 মান্থস, এই 2 মাসের মধ্যে তুমি কি করে প্রস্তুতি নেবে সেটার জন্য তুমি যদি একটা মাস্টার প্ল্যান চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে সেটা নিয়ে আমি ভিডিও করে দেবো। তবে তার আগে আমি বলে রাখলাম যে প্রবাবলি যেটা আমি আশেপাশের সমস্ত জিনিসপত্র ঘেটে বুঝতে পারছি, তোমাদের গ্রুপ ডি পরীক্ষা হওয়ার পসিবিলিটি রয়েছে জুলাই মাসে, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে জানতে চাইবো যে কারা কারা চাইছো যে এই গ্রুপ ডির জন্য সায়েন্সের আবার ক্লাস হোক 11টা 15 সময়, এবং এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আরেকটা জিনিস জানাবে সেটা হচ্ছে এই 2 মাসে তুমি কি করে গ্রুপ ডি প্রিপারেশন নেবে, তার প্রপার প্ল্যানিং কি, প্রপার স্ট্র্যাটেজি কি, যদি তুমি চাও সেটা সম্পর্কে জানতে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে সেটা তোমাকে বলে দেবো, ঠিক আছে বাবা। আর লাস্টে যাওয়ার আগে আমি একটা কথা বলবো, দেখো নোটিফিকেশন চলে আসছে, পরীক্ষাও চলে আসবে, বাট এটার জন্য তোমাকে পড়াশোনাটা ঠিকঠাক করে করতে হবে। 2 মাস মানে কিন্তু বিশাল টাইম কিন্তু নয়। তো 2 মাসের মধ্যে যদি তোমাকে তৈরি করতে হয় তাহলে তোমাকে বেসিক্যালি কি করতে হবে বলো তো, বেসিক্যালি যেটা করতে হবে তোমাকে ভাই মেইনলি তোমাকে দেখতে হবে আমি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি হাবি যাবি সাবজেক্ট পড়বো না, কারণ ম্যাথ, জিআই আর সায়েন্স এই 3টে জায়গা যার হাতে রয়েছে, এখানেই তোমার 80 নাম্বার রয়েছে 100-র মধ্যে, এই 3টে জায়গা যার হাতে রয়েছে তার পরীক্ষা গল্প হয়ে গেছে। সে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে বাকি 20 নাম্বারের মধ্যে 5, 6, 7 আর 10 তুলুক না, তাতেই দেখো এখান থেকে 90 হয়ে যাচ্ছে। মানে তোমাকে যদি 80+ স্কোর করতে হয় তোমাকে মেইনলি এই 3টে সাবজেক্টকে তুখর করতে হবে।
আর এর জন্য আমি তোমাদেরকে লাস্ট গ্রুপ ডি পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়েছি, তুমি দেখবে হুবহু একটার পর একটার পরপর সিনক্রোনাইজড হয়েছে, পুরো মিলে গেছে। এবং একদম তোমাদেরকে কোথাও যেতে হবে না, এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি চ্যানেলটা রয়েছে, প্লেলিস্ট সেকশনে যাবে, এইখানে চলে আসবে, দেখবে আমি তোমাদেরকে ফিজিক্সের ক্লাসগুলোকে করিয়ে দিয়েছি ধরে ধরে দেখিয়ে এবং এছাড়াও যখন আমি 11টা 15 ক্লাসগুলো করিয়েছি এখানে আমি তোমাদেরকে প্লেলিস্টগুলোকে অ্যাড করা হয়নি, আমি দেখিয়ে দেবো। এই দেখো লাস্ট আমি তোমাদের 4 দিন ছিলাম না, তো তার আগে যখন আমি ক্লাসগুলো নিয়েছি, তো 11টা 15 যে সমস্ত ক্লাসগুলো নিয়েছি সেখানে আমি তোমাদেরকে এই যে 6 দিন আগে তোমাদের ক্লাসগুলো নিয়েছি, তারপরে তোমার হচ্ছে এই যে ক্লাসগুলো নিয়েছি 11টা 15তে, এখানে তুমি যদি এক একটা যদি ক্লাস করো তাহলে বুঝতে পেরে যাবে যে এই ক্লাসগুলোতে তোমার কি এফেক্টিভনেস এসছে। কারণ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে পড়াশোনা করতে হয়েছে, কিভাবে তোমাদেরকে কমন দিয়েছি, 100% সায়েন্স থেকে তোমাদেরকে কমন দিয়েছি, এইটুকু আমি হলপ করে বলতে পারি। একদম পুরো ফিজিক্সের টোটাল জিনিসপত্র করিয়ে দিয়ে, কেমিস্ট্রির তোমার হচ্ছে ফিজিক্যাল পার্ট করিয়ে দিয়ে, অর্গানিক ইনঅর্গানিক বাকি রয়েছে সেটা আমি তোমাদেরকে তাহলে 11টা 15 ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে? তো যদি তুমি চাও যে এরকম 100% কভার করতে, তাহলে সেই রেসপেক্টে আমাদের একটাই ব্যাচ রয়েছে, তুমি চাইলে ভর্তি হতে পারো, তার নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচটা কি? এই ব্যাচটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, রেলের ফাউন্ডেশন ব্যাচ। এখানে তুমি যদি এই ব্যাচে ভর্তি হয়ে যাও তাহলে শুধুমাত্র রেল নয়, তোমার রেল, এসএসসি, পিএসসি, পুলিশ সবকিছু কভার হয়ে যাবে। তোমার যদি বলি রেলের 8টা এক্সাম কভার হবে এর মধ্যে, এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্রুপ ডি, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট গ্রুপ ডি, এই কটা এক্সাম তোমার কভার হয়ে যাবে। এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, পিএস এক্সাম, সিলেকশন পোস্ট কভার হয়ে যাবে। পিএসসি বা পুলিশের ক্লার্কশিপ, গ্রুপ সিডি, কেপিএস, পঞ্চায়েত, কনস্টেবল, এসআই, ডাব্লিউপি বা কেপি, এই সমস্ত জিনিসপত্র এখান থেকে কভার হয়ে যাবে। এর বাইরে তোমাকে না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, না কোনো ব্যাচ কিনতে লাগবে, এই একটা ব্যাচে সবকিছু কভার। এবং বলে রাখি এই ব্যাচ থেকে এর আগের বার 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। তো তুমি যদি চাও, আমার এবারে মিশন হচ্ছে এই ব্যাচ থেকে 8000+ ছাত্রছাত্রীকে সিলেকশন দেওয়া, তুমি যদি চাও এই ব্যাচ থেকে সেই সিলেকশনটা নিয়ে নিতে, অর্থাৎ এই 8000 জনের মধ্যে থাকতে, তাহলে তুমি এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। বলে রাখি এটা যেহেতু ফাউন্ডেশন ব্যাচ, এই ব্যাচটা পুরোপুরি কমপ্লিট হবে নভেম্বর মাস নাগাদ। তুমি বলতেই পারো স্যার আপনি যে বললেন এইমাত্র আমাদের অক্টোবর জুলাই মাসে পরীক্ষা হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার আগে তো ব্যাচ কমপ্লিট হচ্ছে, তখন আমি কি করবো? তো আমি তোমাকে বলে রাখি, যারা একদম বেসিক থেকে শুরু করতে চাইছো, যারা পরের বছরে পরীক্ষা দেবে, তাদের জন্য এই ব্যাচটা সেরা ব্যাচ, এর বাইরে তোমাকে কোনো কিছু করার দরকার নেই। আর যারা মোটামুটি তৈরি আছো তারা কিন্তু এই ব্যাচে আসতে পারো। এতে কি লাভ আছে? এই ব্যাচের মধ্যে তোমাদের লাইভ ক্লাস তো হচ্ছেই, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, তুমি যদি ব্যাচ মানে ক্লাস মিসও করে যাও সেগুলো তুমি পেয়ে যাবে। এবং লাইভ ক্লাস এখন 250+ হয় না, 350+ হয়, অনেক বেশি ক্লাস হয়ে যায়। রেকর্ডেড ভিডিও তোমাদের একটা সম্পূর্ণ বন্দে ভারত পুরনো ব্যাচের রেকর্ডেড ভিডিও তোমাকে দেওয়া থাকবে। এতে কি হবে? যারা পুরনো স্টুডেন্টস, যারা অনেক দিন ধরে পড়াশোনা করছো বিভিন্ন জায়গাতে, বাট কোনো জায়গাতে তোমার ফাঁক ফোকর রয়ে গেছে, ম্যাথের ধরো প্রফিট এন্ড লসে প্রবলেম রয়ে গেছে, তোমার হচ্ছে লাইটের জায়গাতে প্রবলেম রয়ে গেছে, কেমিস্ট্রি ধরো ম্যাটারে প্রবলেম রয়ে গেছে, তো এই সমস্ত জিনিসপত্রগুলো তুমি এই রেকর্ডেড ভিডিও থেকে জিনিসপত্রগুলো শেষ করতে পারবে। বাকি সেগুলো আবার লাইভে হবেই হবে। মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, হ্যান্ডিটের নোটস থাকবে, 2টো হার্ড কপি বই, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। এছাড়া এই ব্যাচের সঙ্গে থাকছে 10টা ফ্রি ব্যাচ, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ থাকবে 2 বছরের, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এর আগের বার 20টার মধ্যে 20টাই কোশ্চেন এসেছিল, তো সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স 2 বছর তোমাকে ব্যাচ দিয়ে দিয়েছি। তোমার পুরো জিনিসটা দেখে নেওয়ার পর তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স জন্য অন্য কোথাও ঘুরতে হবে না। কম্পিউটার, তোমার হচ্ছে সেকশন কন্ট্রোলের জন্য মেন্টাল জিআই, টাইপ টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট, স্মার্ট স্টাডি, এই সমস্ত জিনিসপত্র তোমাকে দেওয়া আছে। ইংলিশটা কেন দেওয়া আছে? এটা আরপিএফ এর জন্য দেওয়া আছে। তুমি যদি এসএসসি, রেলে অন্য কোনো পরীক্ষাতে লাগবে না, গ্রুপ ডিতেও লাগবে না, তুমি যদি এসএসসি বা পুলিশের কোনো রকম কোনো পরীক্ষা দাও, তাহলে সেক্ষেত্রে তোমার এটাতে কাজ হয়ে যাবে। তো এই হলো ব্যাচের সংক্রান্ত ডিটেলস। এবার এই ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে? এই ব্যাচ শুরু হচ্ছে তোমাদের 30শে এপ্রিল থেকে। স্যার আজকে তো 22 তারিখ, তাহলে সেক্ষেত্রে কি 30শে এপ্রিল পর্যন্ত সিট থাকবে? আমি একটু পরের দিকে নেবো, তোমার মনে প্রশ্ন আসতে পারে। তো দেখো তোমাকে বলে রাখি, প্রথম কথা, সিট সংখ্যা লিমিটেড 300, সবাই এই ব্যাচে ভর্তি হতে পারে না। তো যদি তুমি ভর্তি হতে চাও বেশি দেরি করো না, কারণ 300 সিট ফুল হলে তুমি জয়েন করতে পারবে না। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে এপ্রিল মাসে এই ব্যাচটা শুরু হয়েছে ঠিকই, বাট এর ম্যাথ ক্লাস কিন্তু তোমাদের মার্চ থেকে শুরু হয়ে গেছে। স্যার মার্চ থেকে শুরু যদি হয়ে গিয়ে থাকে তাহলে 1 মাস তো ক্লাস হয়ে গেছে অলমোস্ট। সেগুলো কি করবো? প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমার কাছে দেওয়া থাকবে, অর্থাৎ তুমি একদম সম্পূর্ণভাবে ম্যাথগুলোকে তুমি নিউ ভাবে এগুলোকে শেষ করতে পারবে। যা যা জিনিসপত্র তোমার হয়ে গেছে সেগুলো রেকর্ড পেয়ে যাবে, এবং যা আপকামিং হবে সেগুলো তুমি পেয়ে যাবে। একমাত্র ম্যাথটাই তোমার হচ্ছে অনগোয়িং চলছে, বাকি সমস্ত কিছু সাবজেক্ট 30 এপ্রিল থেকে শুরু হবে, কারণ ম্যাথের সিলেবাসটা হিউজ, তো সেটা শেষ করতে সময় লাগে, সেই জন্য এইভাবে পুরো ব্যাচটাকে ডিজাইন করা হয়েছে। বোঝা গেল? তো যত দেরি করে নেবে ম্যাথ ক্লাস এগিয়ে যাবে, তুমি অনেকটা পিছিয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে 300 সিট ফুল হয়ে গেলে তুমি কিন্তু ব্যাচে ভর্তি হতে পারবে না। তো স্যার ব্যাচে ভর্তি হবো কি করে? সবার প্রথমে বলে রাখি, যারা ব্যাচে ভর্তি হতে চাইছো, তুমি যদি গুগল পে বা ফোন পের মাধ্যমে ভর্তি হতে চাও, তাহলে যে ফোনে তোমার গুগল পে বা ফোন পে রয়েছে সেই ফোনে আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটা করে নাও, ঠিক আছে? হতেই পারে তুমি এমন একটা ফোনে ক্লাসটা করবে সেখানে গুগল পে ফোন পে নেই, হতেই পারে। তো তোমাকে আমি আগে থেকে বলে রাখছি, যাদের যে ফোনে গুগল পে ফোন পে রয়েছে সেই ফোনটাতে আগে অ্যাপটা ইনস্টল করে নিয়ে যে প্রসেস বলছি সেই প্রসেসের মাধ্যমে ব্যাচটা ফার্স্টে কিনে নাও। তারপর তুমি সেটাকে লগ আউট করে নিয়ে যে ফোন থেকে তুমি ক্লাস করতে চাইছো সেটা লগ ইন করে নাও, সিম্পল অ্যাজ দ্যাট। কেন বললাম? তার কারণ তুমি ইউপিআই আইডি দেওয়ার এখানে কোনো অপশন পাবে না, অর্থাৎ যেখানে তোমার গুগল পে ফোন পে রয়েছে সেটার মাধ্যমে তোমাকে পেমেন্ট করতে হবে। তুমি যদি চাও যে আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে করবো, নেট ব্যাংকিং এর মাধ্যমে করবো, বা অন্য কোনো পেটিএম এর মাধ্যমে করবো, সেটা তুমি করতেই পারো, সেটা তার জন্য অন্য কোনো ফোন দরকার নেই।
বাট তুমি যদি গুগল পে ফোন পে এই দুটো যদি পার্টিকুলারলি ইউপিআই চাও তাহলে সেই রেসপেক্টে এটা করো, ঠিক আছে? তো কি করবে সবার প্রথমে বলে রাখি, যারা যারা ব্যাচ নিতে চাইছো সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে পাবে এখানে ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ, এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। দিয়ে দেখবে তোমার কাছে লগ ইন অপশন চলে এসেছে, তুমি জাস্ট নিজের ফোন নাম্বার দেবে, যে ফোন থেকে তুমি ক্লাস করতে চাইছো, দিয়ে তোমার সেই ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ল্যাঙ্গুয়েজ চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, তুমি সেটা সিলেক্ট করে নাও। এবার তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম, এই জায়গাটাতে কেউ কিন্তু ভুল করবে না, সবাই এখানে গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কেন করবে? কারণ তুমি সেই ব্যাচ চাইছো যেখান থেকে তোমার ফুল কমপ্লিট হয়ে যাবে 23টা এক্সামের জন্য, যেখানে শুধুমাত্র সিবিটি 1 নয় সিবিটি 2 তারপরে যদি কোনো ট্রেড থেকে থাকে সেটাও তোমার কমপ্লিট হয়ে যাবে। এছাড়া এই ব্যাচ এমন একটা ব্যাচ যেখান থেকে 4000 প্লাস ছাত্রদের সিলেকশন পেয়েছে, সেখানে 8000 প্লাস ছাত্রদের সিলেকশন পাওয়ানোর টার্গেট আমি নিয়েছি। এবং সেই ব্যাচ যেখান থেকে তুমি সিলেকশন পাওয়ার পর তুমি যে অ্যামাউন্ট আজকে ব্যাচে জয়েন করছো, সেই ব্যাচ থেকে পড়ার পর তুমি যখন সিলেকশন পেয়ে যাবে, তুমি যখন তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবে, সেই ব্যাচের টাকাটা তুমি সম্পূর্ণ ফেরত পেয়ে যাবে, অর্থাৎ 100% রিফান্ড প্রসিডিওরও কিন্তু এর মধ্যে রয়েছে। তো তুমি যেহেতু এই ব্যাচটা টার্গেট করছো যেখানে ক্লাস হবে বাংলাতে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে, তো সেই জন্য তোমাকে অ্যাপকে বোঝাতে হবে বাংলায় ক্লাস চাইছি, সেই জন্য তোমাকে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। এখানে কিন্তু গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবেই না, এটা সর্বপ্রথম বলে রাখলাম। তো যখন দেখবে আড্ডা 247 যে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে আড্ডা 247 রেল লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে যদি রেল লেখা থাকে তাহলে এই অ্যারোটা ক্লিক করবে, যে কি করবে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটরি, বোঝা গেল? এবার যখন এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, নিচের ডান দিকে স্টোরে চলে আসবে, স্টোরে ক্লিক করে দেখবে এখানে লাইভ ক্লাস রয়েছে, এই লাইভ ক্লাসে ক্লিক করে দেখবে তুমি এখানে একটু নিচে দিয়ে গেলে আরবি বন্দে ভারত ব্যাচ, এই ব্যাচে ক্লিক করবে। এই ব্যাচের দাম তোমাকে দেখাচ্ছে 2999 টাকা, এটার দাম তোমার এত পড়বে না, তোমাকে বলে রাখি। এই দাম তোমাকে কমও দেখাতে পারে, সবচেয়ে কমে পাওয়ার জন্য এই দামের পাশে দেখবে একটা মোর অফার রয়েছে, কারণ তুমি আরো অফার চাইছো, মোর অফার রয়েছে, এই মোর অফারে ক্লিক করবে। যে তোমার দুটো কাজ, একটা ইউজ করে টিক মারা আর একটা এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 Y785 এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে ফেলো। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে এবং ইউজ করা হয়ে গেছে, তখন তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। তুমি ভাবো এমন একটা ব্যাচ যেটাই তুমি সিলেকশন পাওয়ার পর এই অ্যামাউন্টটা ফেরত পেয়ে যাচ্ছ, এমন একটা ব্যাচ যেটার পর তোমাকে অন্য কোনো ব্যাচ কিনতে হচ্ছে না, কোনো বই কিনতে হচ্ছে না, কোনো কিচ্ছু কিনতে হচ্ছে না, জাস্ট ব্যাচটা নেবে এবং তারপর তুমি জাস্ট খাতা পেন নিয়ে বসে যাবে, এরপর তোমাকে আর অন্য কিছু দেখার দরকার নেই। তো এর থেকে কম আর কিছু হতে পারে না। তুমি যখন আজকে কোনো একটা রেস্তোরাঁ খেতে যাবে, তুমি দেখবে একদিনে তোমার এই টাকাটা খরচ হয়ে যাচ্ছে। তুমি যদি আজকে কোনো একটা ব্র্যান্ডের দোকানে জামা কাপড় কিনতে যাও, তাহলে তোমার এই টাকাটা খরচ হয়ে যাচ্ছে, এটা তোমার জীবন গড়ে দিচ্ছে। যেখান থেকে যদি আজকে রেলওয়ের সবচেয়ে নিম্নতম পোস্ট পাও, যদি আমি গ্রুপ ডিও বলি, মানে অর্থের দিক থেকে যদি বলি, তাহলে তোমার হচ্ছে 8 কমিশন লাগু হয়ে যাওয়ার পর এই স্যালারি পার মান্থ হবে 50,000 টাকা মিনিমাম। তো আমি তোমাকে পুরোটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? যখন তুমি এই অ্যামাউন্টটা নিজের প্রতি ইনভেস্ট করছো, তো সেখানে তুমি ফলটা কি কি পেতে পারো সেটা তোমাকে দেখিয়ে দিলাম। যখন তুমি দামটা দেখাবে Y785 কুপন কোড ইউজ করার পর Y785 বাইন অপশনে ক্লিক করবে, টোটাল অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে, তো অ্যাড্রেসটা ঠিকঠাক করে দেবে, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। দিয়ে তোমাকে বলবে যে ইনকারেক্ট অ্যাড্রেস, এইটা দেখে তুমি কেউ ঘাবড়ে যাবে না, প্রপার যদি তুমি অ্যাড্রেস দিয়ে থাকো জাস্ট এখান থেকে দেখে নিয়ে আই কনফার্ম করে দিও। এবার দেখো তোমার কাছে অপশন চলে এসেছে, তুমি যদি ইউপিআই গুগল পে ফোন পে যদি করতে চাও তাহলে ইউপিআইতে সিলেক্ট করে পেন অপশনে ক্লিক করবে, নাহলে ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ডেবিট কার্ড তো রয়েছে। ইউপিআই কে তোমাকে বলে রাখলাম, ইউপিআইতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখবে তোমার কাছে গুগল পে যদি থেকে থাকে তাহলে গুগল পে বা ফোন পে তোমাকে দেখাচ্ছে। এই জায়গাটা কিন্তু এখন অপশন দেখাচ্ছে না, আমি তাই তোমাকে বললাম এটা কিন্তু এখন নেই। তো সেই জন্য যাদের যাদের গুগল পে ফোন পে মাধ্যমে পেমেন্ট করতে হবে, জাস্ট যে ফোন থেকে তুমি ব্যাচটা পারচেস করতে চাইছো সেই ফোনে অ্যাপটা ইনস্টল করে নাও, লগ ইন করে নাও, দিয়ে তুমি গুগল পে ফোন পে মাধ্যমে পারচেস করে নাও। দেখবে যখন তোমার পেমেন্ট হয়ে যাবে, তোমার কাছে আড্ডা 247 থেকে 29 মেসেজ চলে এসেছে, তোমার ব্যাচ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট অ্যাপটা বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, দিয়ে দেখবে মাই কন্টেন্টে যাবে, পারচেস অপশনে যাবে, তুমি দেখবে তোমাকে ব্যাচটা দেখাচ্ছে এবং এই ব্যাচের মধ্যে তোমার হচ্ছে মেন ব্যাচ হচ্ছে তোমার কি এটা, এবং এছাড়াও তোমার হচ্ছে এখানে কি রয়েছে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ রয়েছে, এখানে কম্পিউটারের ব্যাচ রয়েছে, এখানে স্মার্ট স্টাডি ব্যাচ রয়েছে, ইচ এন্ড এভরিথিং তোমার রয়েছে। তো এই ব্যাচে তুমি যখন মানে মেন ব্যাচে তুমি যখন যাবে ফিউয়াল কন্টেন্টে গিয়ে তুমি দেখবে ম্যাথ ক্লাস অলরেডি লাইভে যা যা হয়ে গেছে দেখতে পেয়ে যাবে, ভিডিও কোর্সের মধ্যে সমস্ত ক্লাসগুলো অলরেডি দেওয়া আছে। তো ইচ এন্ড এভরিথিং করে নাও, 2 মাস ভাই সময় রয়েছে, 2 মাসের মধ্যে তুমি যদি আমি তোমাকে যদি বলি যে তুমি এইখানে কি সব পড়বে, না, কেবলমাত্র তুমি পড়বে কি ম্যাথ পড়বে, সায়েন্স পড়বে এবং এর সঙ্গে সঙ্গে তুমি এখানে যেটা পড়বে সেটা হচ্ছে রিজনিং। এই 3টে জায়গা, ম্যাথ সায়েন্স রিজনিং, তুমি যদি এই 3টে জায়গা তুমি করে নাও না ভাই, তোমার গল্প শেষ, তোমার এখান থেকেই 80 নাম্বার কনফার্ম, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। এরপর তুমি যদি অন্য কোনো পরীক্ষা দাও তখন তোমাকে বাকি সাবজেক্টগুলোকে ঠিকঠাক করে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে এখানে, তো যদি 80+ স্কোর করতে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এখানে, তো ইচ এন্ড এভরিথিং বের করে দেওয়া আছে। এরপর তোমাকে অন্য কোথাও করার দরকার নেই, 2 মাস টাইম রয়েছে, জাস্ট এগুলোকে ফোকাস করে দাও, সিলেকশন তোমার হবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। বোঝা গেল বাবা? তো যদি চাইছো যে এই ব্যাচ থেকে পড়াশোনা করবে এবং সিলেকশন এবার তোমার চাই, তো সেক্ষেত্রে অতি অবশ্যই এই ব্যাচটা এনরোল করে নাও আজকের মধ্যে। বলে রাখি Y785 এই কুপন কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে, তো এই কোডটাকে অবশ্যই মাথায় রেখে এইটাকে অ্যাপ্লাই করে নিয়ে নিও। যদি এরপরও কোনো ফার্দার কনফিউশন থেকে থাকে তাহলে 62 91 95 4979 এই নাম্বারে তোমার যে ডাউট রয়েছে এটাকে তুমি ভয়েস মেসেজ বা নর্মাল মেসেজের মাধ্যমে পাঠিয়ে রাখো, আমার টিম তোমাকে 24 ঘন্টার মধ্যে কানেক্ট করে নেবে এবং তোমার ডাউট সলভ করে দেবে। ঠিক আছে বাবা? তো চলো দেখা হয় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, তখন স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তবে হ্যাঁ, যাওয়ার আগে দুটো জিনিস আমি তোমাকে কোয়েশ্চেন করে গেছি, তার অবশ্যই রিপ্লাইটা দিয়ে যাও কমেন্টে। 1 নাম্বার, তুমি এই 2 মাসের মাস্টার প্ল্যান চাও কিনা, অর্থাৎ কোন কোন সাবজেক্টগুলোর কোন কোন টপিকগুলো পরীক্ষাতে আসবে সেগুলো তুমি চাও কিনা বিগত বছর প্রশ্ন ভিত্তি করে। আর 2 নাম্বার, যে আমি
এই গ্রুপ ডি ফিজিক্যাল কেমিস্ট্রি করে দিয়েছি, অর্গানিক এবং ইনঅর্গানিক কেমিস্ট্রিগুলো আমি তোমাদেরকে 11টা-15 ক্লাসে করাবো কিনা, অর্থাৎ 11টা-15 ক্লাস কারা কারা চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। যদি প্রচুর কমেন্ট এসছে, প্রচুর রিকোয়েস্ট চলে এসছে, তাহলে সেই রেসপেক্টে আমি তোমাদের কিন্তু এই ভিডিওটা করে দেবো এবং ক্লাসগুলোকে নিয়ে নেবো। চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। আর যদি সেখানে ভালো লাগে প্রত্যেক লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা।